স্থানাঙ্ক জ্যামিতি পরিচিতি পর্ব 2-এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের পর্বে আমরা মূলত কিছু এক্সেপশনাল টার্ম সম্পর্কে জানবো, যেগুলো হয়তো তোমরা এখনো জানো না। এই প্লেলিস্টের মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে তোমরা তা জানতে পারবে। প্রথমেই আসো দেখে নিই যে দুই অক্ষ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলা হয়েছে সেটি আসলে কীরকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা, দুইটা, তিনটা, চারটা চতুর্ভাগ, যার প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট। খেয়াল করো, এটি হচ্ছে তোমার এক্স অক্ষ এবং এটি হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে তোমার মূল বিন্দু, যাকে আমরা ও দ্বারা চিহ্নিত করে থাকি। খেয়াল করো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আমি এক্স এর অক্ষের ডান দিকে গেলে এক্স এর সব পজিটিভ মান পাবো, এবং আমি যদি ওয়াই অক্ষের পজিটিভ দিকে বা ওয়াই অক্ষের দিকে যাই তাহলে আমি কি পাবো? উপরের দিকে গেলে সব পজিটিভ মানগুলো পাবো। তার মানে বলা যাচ্ছে যে প্রথম কোয়াড্র্যান্টে আমি কি পাচ্ছি? এক্স এর পজিটিভ মান এবং ওয়াই এর পজিটিভ মান, অর্থাৎ প্রথম কোয়াড্র্যান্টে আমার সবগুলো হচ্ছে প্লাস প্লাস। এবার আসো দ্বিতীয় কোয়াড্র্যান্টে। দ্বিতীয় কোয়াড্র্যান্টে একটু লক্ষ্য করো, এটা কিন্তু আসলে এক্স অক্ষের বিপরীত দিকে যাচ্ছে, তাই না? এক্স যাচ্ছে এদিকে আর আমি কাউন্ট করছি এদিকে, অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমার এক্স এর যে মানগুলো থাকবে সেগুলো হবে ঋণাত্মক। এবং এখান থেকে যদি আমি ওয়াই অক্ষের উপরের দিকে যেতে চাই তাহলে কি? ওয়াইয়ের দিকে যাচ্ছি, তার মানে পজিটিভ, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে আমার এক্স এর মান নেগেটিভ কিন্তু ওয়াই এর মান পজিটিভ। আসো এবার দ্বিতীয় যে পার্টটুকু রয়েছে, অর্থাৎ আমার এই থার্ড যে অংশটুকু, সেটার কথা যদি আমি চিন্তা করি, এটার ক্ষেত্রে আমি এক্স এর নেগেটিভ দিকে যাচ্ছি এবং ওয়াই এর নেগেটিভ দিকে যাচ্ছি, অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে দুইটাই কি আসলে নেগেটিভ। এবং ফোর্থ কোয়াড্র্যান্টে যদি খেয়াল করো, এক্স এর মান কি এদিকে, সো এক্স পজিটিভ, কিন্তু ওয়াই কি এদিকে যাচ্ছে, সো ওয়াই নেগেটিভ। এটা হচ্ছে মূলত আমার চারটা চতুর্ভাগে কোনটার মান কতটুকু সেটা বোঝানোর জন্য। এবার আসো, আমি যদি তোমাকে একটা কথা বলি যে একটা বিন্দুর অবস্থান তুমি নির্ণয় করো, যেই বিন্দুটা এক্স অক্ষের দিকে 2 অংশ যায় এবং ওয়াই অক্ষের দিকে 3 অংশ যায়। সো এরকম যদি কোনো বিন্দু থাকে, সেই বিন্দুকে যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থায় প্লট করতে চাই, কিভাবে করতে পারি? প্রথমে আমি দিব বিন্দুর নাম দিব এবং সেটি ওয়াই অক্ষ বরাবর কতটুকু যায় সেটা দিব এবং এক্স অক্ষ বরাবর কতটুকু যায় সেটা দিব। তার মানে কি হচ্ছে? এক্স অক্ষ বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার ভুজ, ওয়াই অক্ষ বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার কোটি। অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান যদি তোমার কাছে জানতে চাওয়া হয় তখন সেটাকে ঠিক এভাবে দিতে হবে। যদি পি আমার কোনো একটা বিন্দু হয়, পি বিন্দু এক্স অক্ষ বরাবর যেটা যাবে সেটা ভুজ, অর্থাৎ এটা হচ্ছে 2, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে কোটি। তার মানে আমরা যদি বিন্দুর অবস্থান প্রকাশ করতে চাই কিভাবে লিখি? বিন্দুর নাম ব্র্যাকেটে ভুজ কমা কোটি। এইভাবে করে আসলে আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর অবস্থানকে প্রকাশ করে থাকি। আশা করছি এই কোয়াড্র্যান্ট ব্যাপারে যতগুলো জিনিস জানা দরকার তোমরা তা ইতোমধ্যে জেনে গিয়েছো। আশা করছি পরের যে ভিডিওগুলোতে আছে সেগুলোতে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে দেখাবো যে কোনটা কোন জায়গায় কিভাবে বসে এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি।